হ্যালো এভরিওয়ান, আমি আদন। আমি এখন কলম্বিয়া ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্স পড়ছি। এর আগে আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে বিবিএ পড়েছি। সো আজকে আমরা আলাপ করব হাউ টু গেট ইন টু অ্যান আইভি লিগ ইউনিভার্সিটি ফ্রম বাংলাদেশ। এবং শুধুমাত্র ইনফ্যাক্ট আজকে না, আই এম গোনা মেক আ সিরিজ অফ ভিডিওস অন দিস পার্টিকুলার টপিক। কারণ আমি ইনিশিয়ালি এটা নিয়ে কথা বলতে চাই নাই, স্টাডি অ্যাব্রড অ্যান্ড সো অন সো ফোর্থ। আমি খুব একটা ইন্টারেস্টেড না ইনফ্যাক্ট এটা নিয়ে। আই এম মোর ইন্টারেস্টেড ইন হেল্পিং কিডস অন K-12 এডুকেশন। বাংলাদেশের এসএসসি এক্সাম হোক, এইচএস এক্সাম হোক, ইন্ডিয়া পাকিস্তানের অন্যান্য এক্সাম হোক, বা বাচ্চাদেরকে K-12 এডুকেশনে ক্লাস 1 থেকে 12 চিলড্রেন এডুকেশন, আমি ওগুলো নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। কিন্তু তোমরা অনেকে আমার কাছে রিচ আউট করো এবং আই এম সো সরি যে আমি সবাইকে প্রপারলি রেসপন্ড করতে পারি না। কিন্তু দেন আই থট যে আচ্ছা ঠিক আছে, লেটস মেক আ সিরিজ অফ ভিডিওস। অ্যান্ড আমরা অনেকগুলো লেসন বানিয়ে রেখেছি বাই দ্য ওয়ে অন আওয়ার ওয়েবসাইট। সো আমি ওইটার লিঙ্কও দিয়ে দিব, যেখানে আমাদের টিম, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট যে কয়টা সম্পর্কে আমাদের এক্সপার্টিস আছে বা আমরা ভালো জানি ওই ইউনিভার্সিটিগুলোর ব্যাপারে, বা তুমি কীভাবে ইউনিভার্সিটিগুলোতে ইউ ক্যান গেট ইন, ওগুলা নিয়ে ডিটেইলে আমরা টেক্সট লেসন্স বানিয়ে রেখেছি। সো আমি কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে আই উইল শেয়ার ইউ দ্য লিঙ্ক, এবং তুমি ওয়েবসাইটে গিয়ে দেখে নিও ওগুলো। আচ্ছা, সো আমি একটা সিরিজ অফ ভিডিও বানাবো কেন? কারণ আমি যদি তোমাদেরকে একটা সাম আপ করে সব কিছু বলি একটা ভিডিওতে খুব কনডেন্স করে, তাহলে দেখা যাবে কি আমি একদম ডিটেলে ঢুকতে পারবো না। এটা একটা। 2 নম্বর হচ্ছে, আমার কাছে মনে হয়েছে অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের যে স্টাডি অ্যাব্রড ইন্ডাস্ট্রিটা, আমি কারণ আমি খারাপ কথা বলতে চাই না, এবং অনেকে না, আমার কাছে মনে হচ্ছে অনেকে, সবাই না, বাচ্চাদেরকে অনেক ভয় দেখায়, এবং সেটা আন্ডারগ্র্যাড হোক বা মাস্টার্স হোক। এবং আমি যেটা করব, এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি, এই ভিডিওগুলোর অনেক স্ট্র্যাটেজিস এবং অনেক ইনসাইটস বোথ আন্ডারগ্র্যাড অ্যান্ড মাস্টার্স দুটার ক্ষেত্রেই প্রযোজ্য, দুটার ক্ষেত্রেই তোমাকে হেল্প করবে। পেজের ক্ষেত্রে একটু ট্রিকি, বাট পেজের ক্ষেত্রে ডাইনামিক্সে অনেক ডিফারেন্ট, তোমার অনেক রিসার্চ প্রজেক্টস থাকা লাগে অ্যান্ড সো অন সো ফোর্থ। বাট যে ফিলসফিগুলো বা যে ইনসাইটসগুলো শেয়ার করবো, এগুলো ইন জেনারেল তোমাকে মাস্টার্সও হেল্প করবে, আন্ডারগ্র্যাডও হেল্প করবে। সো তুমি লাইফের যে স্টেজেই থাকো না কেন, তুমি যদি এখন ইউনিভার্সিটিতেও পড়ো, তোমার জন্য স্টিল এই ভিডিওগুলো হেল্পফুল হবে। ওকে, আচ্ছা। 2 নাম্বার জিনিস, যে এই যে ভয়টা দেখায় আমাদের স্টাডি অ্যাব্রডের যে ইন্ডাস্ট্রিটা, বাংলাদেশে অনেক মানুষ ভয় দেখায়, আমার কাছে মনে হয় এত সিরিয়াস দিয়ে নেওয়ার কিছু নাই, এত ভয় পাওয়ারও কিছু নাই। সো আমি আশা করব যে এই ভিডিওগুলোর মাধ্যমে প্রবাবলি তুমি তোমার অনেকগুলোর ব্যাপারে ভয় কাটবে বা কনফিউশন কাটবে। এবং আরেকটা জিনিস, বিফোর আই স্টার্ট টকিং অ্যাবাউট হাউ টু গেট ইন টু অ্যান আইভি লিগ ইউনিভার্সিটি, আইভি লিগ ইউনিভার্সিটিতে পড়া বা পৃথিবীর টপ 20 ইউনিভার্সিটিতে পড়া should not be your goal. And if your objective is if your sole mission in life is to get into Columbia and Harvard, then you should not study in those places as well. I know it sounds harsh, কিন্তু এটা লাইফের অবজেক্টিভ বা গোল হতে পারে না যে না আমি হার্ভার্ডে পড়বো, আমি কলম্বিয়াতে পড়বো, আমি আইভি লিগ ইউনিভার্সিটিতে পড়বো। তোমার লাইফের অবজেক্টিভ হওয়া উচিত টু মেক রিয়েল ইম্প্যাক্ট ইন দ্য ওয়ার্ল্ড, টু সলভ প্রবলেমস অ্যান্ড হেল্প পিপল। একজন হোক, হান্ড্রেডস অফ মানুষ হোক, থাউজেন্ডস অফ মানুষ হোক, মিলিয়ন্স অফ মানুষ হোক, বা কিংবা বিলিয়ন্স অফ মানুষ হোক, দ্যাট শুড বি ইয়োর অবজেক্টিভ, রাইট? আরেকটা ডিসক্লেমার, আমি এই ভিডিওগুলোতে যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের সাথে আলাপ করব, এগুলো অনেকখানি আমার পার্সপেক্টিভ থেকে, এবং আই হ্যাভ হেল্পড আ লট অফ পিপল টু গেট ইন টু আইভি লিগ ইউনিভার্সিটিস বোথ ইন মাস্টার্স অ্যান্ড ইন আন্ডারগ্র্যাড, রাইট? সো আমি ওদের ক্ষেত্রেও আমি সেম স্ট্র্যাটেজিগুলোই অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড ইট হেল্প দ্যাম অ্যাজ ওয়েল। বাট আমার অনেক কিছু মানে আমার তুমি দেখো যে আমার ইনসাইটগুলো তোমার কাজে লাগে নাকি, আই হোপ ইট উইল হেল্প ইউ। কিন্তু যে ডিসক্লেমারটা আমি স্পেসিফিকলি বলতে চাচ্ছিলাম, when it comes to US university application, specifically undergrad, it's a holistic process, right? What do I mean by holistic process? Holistic process হচ্ছে
যে ধরো তুমি এসএসসি এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করছো বা তুমি সারা জীবন স্কুলে ফার্স্ট হয়েছো, তাও দের ইজ এ চান্স যে ইউ ওয়ন্ট গেট ইন টু আ টপ ইউনিভার্সিটি। এটার রিজন হচ্ছে দে আর নট অনলি ইভ্যালুয়েটিং ইউ or assessing your competency based on your school results or your GPA. তুমি জিপিএ 5 পাইছো নাকি এইচএসসিতে নাকি এসএসসিতে? আচ্ছা, এটার মানে এটা না যে রেজাল্ট ভালো রাখতে হবে না। এটার মানে এটা যে তোমার রেজাল্ট ভালো রাখা ইজ দ্য বেয়ার মিনিমাম দ্যাট ইউ হ্যাভ টু ডু। মানে এমন না যে ভাইয়ার রেজাল্ট খারাপ, এমন না যে আমি আমার এসএসসি এইচএসসিতে বৃত্তিও আছে, আমি এইচএসসি পরীক্ষা দিই তাও বৃত্তি পাইছি। তো আপনি এইচএসসি 2020 ব্যাচ তো তাই বললাম এই কথাটা। স্টিল স্কলারশিপ পাইছিলাম। তো আমি স্কুলে ফার্স্ট হই নাই। আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাব, কলেজ ছিল ঢাকা কলেজ। আমি স্কুল কলেজে ফার্স্ট হই নাই নেসেসারিলি, আমি কিন্তু আমার রেজাল্ট রিলেটিভলি ভালো ছিল, রাইট? তো এমন না যে তুমি রেজাল্ট খারাপ করা যাবে না আবার, হ্যাঁ, রেজাল্টটা ভালো রাখতে হবে, এটা বেয়ার মিনিমাম টু এগেন ইটস এই ভিডিওটাতে আমি অনেক কথাবার্তা বলবো যেগুলো আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি না। আমি এই ইনসাইটগুলো বা অ্যাডভাইসগুলো তোমাদেরকে দিচ্ছি স্পেসিফিকলি টু গেট ইন টু টপ ইউনিভার্সিটিস অর এনি ইউএস ইউনিভার্সিটি হোয়াটসএভার। কিন্তু আমি অনেক কিছু বিশ্বাস করি না, এই অনেকগুলা কথা আমি যেগুলো বলবো, ঠিক আছে? আচ্ছা, তো যেটা আলাপ করতেছিলাম, এটা একটা বেয়ার মিনিমাম যে তোমার রেজাল্টটা ভালো রাখতে হবে, রেজাল্ট খারাপ করা যাবে না। তো এসএসসি এইচএসসি জিপিএ তো ভালো রাখতে হবে। আচ্ছা, এক্সট্রা কারিকুলার এগুলোও করতে হবে, এগুলো তোমরা জানো না? কোয়েশ্চেন হচ্ছে তাহলে হাউ ইউ ক্যান স্ট্যান্ড আউট। এবং ওই যে আমি বললাম হোলিস্টিক প্রসেস, যে ওরা তোমাকে শুধু তোমার রেজাল্ট দিয়ে জাজ করে না, ওরা তোমার পুরো প্রোফাইলটা দেখে, ওরা তোমার পুরো স্টোরিটা দেখে। যখন একটা অ্যাডমিশন অফিসার বসে তোমার অ্যাপ্লিকেশনটা পড়ছেন, সে কিন্তু শুধু তোমার যেটা বললাম রেজাল্ট দেখে না, সে তোমার শুধুমাত্র অ্যাচিভমেন্টস দেখে না, সে তোমার পুরো স্টোরিটা দেখে। তুমি কি ন্যারেটিভ দিচ্ছ সেটা দেখে, তুমি কি বিশ্বাস করো, তোমার স্ট্রাগল কী ছিল, তুমি স্ট্রাগলটা কীভাবে ওভারকাম করছো, এই সব কিছু ম্যাটার করে। তোমার যে লেটার অফ রেকমেন্ডেশনস তুমি নিয়েছো, লেটার অফ রেকমেন্ডেশনস কিন্তু নিতে হয়, এগুলা দেখে। অনেক ইউনিভার্সিটিতে বেশিরভাগ ইউনিভার্সিটির সাপ্লিমেন্টাল এসেস লিখতে হয়, ওগুলাও দেখবে, রাইট? তো এটা একটা হোলিস্টিক প্রসেস। প্রশ্ন হচ্ছে যে কীভাবে করে you can stand out or you can have a competitive advantage over anyone and everyone who is applying to these universities. কারণ স্পেসিফিকলি আমরা যারা বাংলাদেশ থেকে আসছি না, আমাদের জন্য অনেক কিছু ডিফিকাল্ট, and I know. ফর ইনস্টেন্স, এমন না যে হার্ভার্ড কলম্বিয়াতে খুব বেশি একটা বাংলাদেশি পড়ে, এমনও না। মানে পড়ে অনেকে, আমি বলতেছি না যে কেউই পড়ে না, আমি জাস্ট বলতেছি যে ইফ ইউ কম্পেয়ার টু সাউথ কোরিয়া, ইফ ইউ কম্পেয়ার টু চায়না, ইফ ইউ কম্পেয়ার উইথ, তুমি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করো, তুমি বাংলাদেশি নাই, আমরা খুবই ছোটো একটা পপুলেশন, রাইট, ইন দিস টপ ইউনিভার্সিটিস। তাই I understand there are several challenges that you may face. Also, তুমি যদি ভাবো যে ভাইয়া আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি নাই, আমি ইংলিশ ভার্জনও পড়ি নাই এনসিটিভিতে, সো দ্য গুড নিউজ ইজ তোমার ইংলিশ মিডিয়ামে পড়তে হবে না, তোমার সানিডাল স্কলারশিপে পড়তে হবে না। আমি বাংলা মিডিয়ামে পড়ছি, সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। এখন আমি মেইন আলাপটাতে আসি, যেইটা নিয়ে স্পেসিফিকলি আমি আজকের ভিডিওতে কথা বলবো। আমার একটা স্ট্র্যাটেজি আছে, এবং এই স্ট্র্যাটেজিটা তুমি শুধু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য, সেটা মাস্টার্স হোক, পিএইচডি হোক, আন্ডারগ্র্যাড হোক, শুধু এর জন্য অ্যাপ্লাই করবে না। তুমি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবে লাইফের বেশিরভাগ অ্যাসপেক্টে। সেটা যদি ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা অ্যাঞ্জেল ইনভেস্টরদের থেকে ইনভেস্টমেন্ট রেজ করা হোক, সেইটা জব পাওয়া হোক, চাকরি পাওয়া হোক, বা অন্য কোনো একটা অপরচুনিটি তুমি অ্যাচিভ করতে চাও, অন্য কোনো একটা অপরচুনিটি নিতে চাও, সেইটা পাওয়া হোক, সব ক্ষেত্রেই ইউ ক্যান ইউজ দিস স্ট্র্যাটেজি, উইচ ইজ মেক শিওর
you are signaling to people that you are an incredible asset. আচ্ছা, what do I mean by this? আমি যেটা বোঝাতে চাচ্ছি, যখন তুমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছো না বাবা, ওই ইউনিভার্সিটি যে তোমাকে নিবে, স্পেসিফিকলি ধরো টপ ইউনিভার্সিটিগুলো বা আইভি লিগগুলো, ওরা দেখে কি, ওরা চিন্তা করে যে এই বাচ্চাটাকে যে নিব বা এই ছেলেটা বা মেয়েটাকে যে নিব, মাস্টার্সের ক্ষেত্রেও কিন্তু পিএইচডির ক্ষেত্রেও নিব, এই ছেলেটা বা মেয়েটা ভবিষ্যতে গিয়ে আমার ইউনিভার্সিটির জন্য অ্যাসেট হবে নাকি, বা খুব ইম্পর্ট্যান্ট বা কন্ট্রিবিউট করবে নাকি কোনো না কোনোভাবে। আচ্ছা, সো এইটা একটা ইন্টারেস্টিং চিন্তা বা ফ্রেমওয়ার্ক। তুমি চিন্তা করো, ধরো তোমাকে একটা ইউনিভার্সিটি, ধরো তোমার কলম্বিয়া বা হার্ভার্ড স্কলারশিপ দিছে, ফুল রাইট দিছে, তোমার একটা টাকাও লাগে না পড়তে, বা ধরো ফাইন্যান্সিয়াল এইড, যেমন ভাইয়ের ফাইন্যান্সিয়াল এইড আছে, তোমার ফাইন্যান্সিয়াল এইড দিচ্ছে, বা কিছু একটা কোর্সে যাতে তোমার টাকা পয়সা খুব একটা লাগে না, কারণ এগুলো কিন্তু কলম্বিয়া, হার্ভার্ড, এই ইউনিভার্সিটিগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। সো বাংলাদেশের যেমন পাবলিক ইউনিভার্সিটিগুলোকে আমরা মানে ইউজুয়ালি ভাবি যে আচ্ছা না এগুলো ভালো, এনএসইউ, ব্র্যাক এগুলোও ভালো, আমি কিন্তু আমার ওপিনিয়ন বলতেছি না, আমি বলতেছি সোসাইটি কি বিশ্বাস করে। কিন্তু আমেরিকাতে কিন্তু উল্টা, ইউজুয়ালি দেখা যাচ্ছে যে আমেরিকাতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে এরা ভালোভাবে, রাইট? তো হার্ভার্ড, কলম্বিয়াগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলো তো এই ইউনিভার্সিটিগুলোতে পড়তে অনেক টাকা লাগে, রাইট? তো ধরো আমাদের মতো মিডল ক্লাস বা গরিব ঘরের ছেলেমেয়েদের জন্য তো পসিবল না এত টাকা দিয়ে পড়া, তাই না? তো ধরো তোমাকে স্কলারশিপ দিবে, চান্স পাওয়াই কিন্তু একমাত্র মুখ্য ব্যাপার না, তোমার স্কলারশিপও পাওয়া লাগবে বা ফাইন্যান্সিয়াল এইডও পাওয়া লাগবে, তাই না? তো ধরো তোমাকে একদম ফ্রিতে পড়াবে, তোমার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। ওরা তো এটা চিন্তা করবে, আচ্ছা এই বাচ্চাটাকে যে এই বাচ্চাটাকে যে আমরা নিলাম এবং এই বাচ্চাটা যে আমাদের কাছে পড়তেছে, এই ছেলেটা বা মেয়েটা ভবিষ্যতে কিভাবে আমাদেরকে হেল্প করবে বা আমাদের ইউনিভার্সিটির জন্য হেল্পফুল হবে বা আমাদের ইউনিভার্সিটির জন্য একটা বড় অ্যাসেট হয়ে যাবে। কোয়েশ্চেন হচ্ছে, তুমি কিভাবে ইউনিভার্সিটিগুলোকে এইটা সিগন্যাল করতে পারো বা এটা বুঝাইতে পারো তোমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, স্পেসিফিকলি কিসের মাধ্যমে জানো? ওই যে এসে লিখতে হয় না অনেকগুলা, একটা কমন এসে লিখতে হয়, বা ধরো মাস্টার্সের জন্য একটা মেইন এসে লিখতে হয়, তারপর অনেকগুলো সাপ্লিমেন্টাল এসেস থাকে, সেম গোজ ফর আন্ডারগ্র্যাড, অনেকগুলো সাপ্লিমেন্টাল এসেস লিখতে হয়। তারপরে তোমার লেটার অফ রেকমেন্ডেশনস তোমার টিচারদের কাছ থেকে নিতে হয়, মাস্টার্স করলে তার টিচার্স, যেমন আমি অনেক বাচ্চাদের কিন্তু লেটার অফ রেকমেন্ডেশনস দিই, শুধু বাচ্চা না, আমি অনেকে মাস্টার্সের জন্যও দিচ্ছি যারা আমার সাথে কাজ করছে। তো লেটার অফ রেকমেন্ডেশনস দেওয়া লাগে, তাই না? এই যে তোমার এসেগুলো আছে না, যেগুলো তুমি লিখতেছো, এবং যে লেটার অফ রেকমেন্ডেশনটা আছে না, এবং ওই যে তোমার তুমি যখন প্রোফাইলে অ্যাচিভমেন্টসগুলো লিস্ট করো, তোমার কমন অ্যাপে বলো বা যেখানে মাস্টার্সের জন্য হইলে মাস্টার্সে যে পোর্টালের মধ্যে যে দিতে হয়, এই তিনটা জায়গা থেকে স্পেসিফিকলি এসেগুলো দিয়ে এবং লেটার অফ রেকমেন্ডেশনস দিয়ে তোমাকে বুঝায় ফেলতে হবে যে না, আমি একটা সময় গিয়ে এমন একটা মানুষ হব যে তোমাদের ইউনিভার্সিটিকে অনেকভাবে হেল্প করতে পারবো। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি না অনেক ভেগ কথা বললেন, বারবার বলতেছেন যে অ্যাসেট হিসাবে নিজেকে বুঝাইতে হবে অ্যান্ড সো অন সো ফোর্থ। কোয়েশ্চেন হচ্ছে এই ইউনিভার্সিটিগুলা কী জিনিসকে অ্যাসেট হিসেবে দেখে বা কী কেয়ার করে, এবং আমার কি এটার জন্য নোবেল প্রাইজ পাইতে হবে নাকি? না, নোবেল প্রাইজ পাইতে হবে না, বা ক্যান্সারের কিওরও আবিষ্কার করা লাগবে না এটার জন্য। আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই এবং আমি সামনের ভিডিওগুলোতে তোমাদের সাথে আরও শেয়ার করবো এক্সাম্পলগুলো, ঠিক আছে? আমি কয়েকটা এক্সাম্পল দিই। ধরো ভাইয়ার ক্ষেত্রে আমি 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 ডিবেট করতাম, আমি মোটামুটি ভালোই ডিবেট পারি। তো ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই সোল্ড টু দিস ইউনিভার্সিটিস যে ভাই, ইফ আই গেট ইন, আই এম গোনা উইন ওয়ার্ল্ড ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ফর ইউ। এবং দ্য ওয়ে ইট ওয়ার্কস ইজ, তুমি ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে তারা দেখতেছে যে এই বাচ্চাটা তো এত বছর বা এই ছেলেটা বা মেয়েটা এত বছর কনসিস্টেন্টলি ডিবেট জিতে আসছে, ন্যাশনাল লেভেলে হোক, ইন্টারন্যাশনাল রিজনাল লেভেলে হোক বা ইন্টারন্যাশনাল লেভেলে হোক, তাহলে ওকে যদি আজকে কলম্বিয়া বা হার্ভার্ডে নেই, ও আমাদের ইউনিভার্সিটিতে আসবে, এসে পড়াশোনা তো করবে,
পাশাপাশি ও যদি ডিবেট করা শুরু করে তাহলে আমাদের ইউনিভার্সিটি ডিবেট টিম জিততে পারে। আমাদের ইউনিভার্সিটি ডিবেট টিম জিতলে আমাদের ইউনিভার্সিটির নাম, আমাদের ইউনিভার্সিটির সুনাম হবে। ঠিক আছে, খেয়াল করছো? একটা সিম্পল জিনিস যে ডিবেট তুমি ভালো করো, কথার কথা, ডিবেট ট্রান্সলেটেড ইন্টু যে ইউনিভার্সিটিকে তুমি সিগন্যাল করলা যে ভাই আমি ডিবেট ভালো পারি, এই কারণে ইউ শুড টেক মি ইন। এবং এমন অ্যারোগেন্টভাবে এসের মধ্যে লেখা যাবে না, তোমার খুব সাটলি বুঝাইতে হবে, খুব হাম্বলি বুঝাইতে হবে যে আমি প্যাশনেট এই জিনিসটা নিয়ে, আমি এই জিনিসটা করি এবং আমি এই জিনিসটা অনেক ভালো পারি এবং এটার কারণে আই ক্যান বি অ্যান অ্যাসেট। এটা একটা এক্সাম্পল, এটা কিন্তু একমাত্র উপায় না, আরও অনেক ওয়েজ আছে। ধরো তুমি একজন এন্টারপ্রেনার, ধরো ইউ হ্যাভ এ সাকসেসফুল কোম্পানি, রাইট, অর নট সাকসেসফুল, তুমি ছোটো মানুষ বা তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ো, এমন না যে খুব সাকসেসফুল হয়ে যাওয়া লাগবে না, এমন না যে আমার কোনো সাকসেসফুল কোম্পানি ছিল ওয়েন আই গট ইন, মাত্র শুরু করছে, অনেক কিছু চেষ্টা করছে, অনেক কিছু এক্সপেরিমেন্ট করছে, অনেক কিছু। বাট ইম্যাজিন তুমি চিন্তা করো তোমার কোম্পানিটাতে তুমি অনেক ফোকাস করতেছো, হার্ড অনেক এফোর্ট দিচ্ছ, অ্যান্ড দ্যাট কোম্পানি বিকাম সাকসেসফুল ইন 20 years, 20-30 বছর পর গিয়ে কোম্পানি বিকেম সাকসেসফুল। তুমি কি জানো এই ইউনিভার্সিটিগুলা কীভাবে চলে? অনেক ইউনিভার্সিটিগুলো অ্যালামনাই কারা, যারা ইউনিভার্সিটি পড়ে ফেলছে। ধরো আমি গ্র্যাজুয়েট করলাম বা ধরো আমি ড্রপ আউট করলাম, আমি স্টিল অ্যালামনাই। আমি যেমন আইবি ছেড়ে দিছি, তো আমি আইবি অ্যালামনাই না, আমি স্টিল আইবি অ্যালামনাই, গ্র্যাজুয়েট না করলে কি হয়েছে, তাই না? আচ্ছা, সেম গোস ফর কলম্বিয়া, হার্ভার্ড। তো তুমি ড্রপ আউট করো, তুমি মানে চান্স পাওয়ার পর, বা তুমি পড়াশোনা কন্টিনিউ করো, ইউ আর স্টিল অ্যান অ্যালামনাই অফ দ্য ইউনিভার্সিটি। কী হয়, এই ইউনিভার্সিটিগুলা একটা এন্ডাওমেন্ট থাকে। এন্ডাওমেন্ট মানে কি, আমি অত কিছু ভিতরে আমি হালকা বলি তোমাকে। তো যেটা হয়, ধরো ইউ বিকেম আ মিলেনার, ধরো তুমি হার্ভার্ডে পড়ছো বা কলম্বিয়াতে পড়ছো এবং তুমি মিলেনার হয়েছো, মাল্টাই মিলেনার হয়েছো 20 বছর পর। তো তুমি ভাবলা যে আচ্ছা, আমি যেহেতু কলম্বিয়াতে বা হার্ভার্ডে পড়ছি এবং কলম্বিয়া বা হার্ভার্ডে পড়ার কারণে আমি লাইফে অনেক কিছু পাইছি, বা না পাইলেও আমার একটা ভালো সময় কাটছে, আই এনজয়েড দ্য টাইম অন ক্যাম্পাস, আই ওয়ান্ট টু গিভ ব্যাক টু মাই ইউনিভার্সিটি, আই ওয়ান্ট টু গিভ ব্যাক টু মাই কমিউনিটি। এবং আমি কি করব, আমি $2 million ডোনেট করে দিব। বুঝতেছ? এই যে $2 million যে তুমি 20 বছর পর ডোনেট করলা গ্র্যাজুয়েট করার পর, ওই $2 million কই যাবে? ওই $2 million একটা ইনভেস্টমেন্ট টিমের কাছে যায়। ধর ভাইয়া কিন্তু ইনভেস্টমেন্ট করি, ভাইয়া আমি ইনভেস্টমেন্ট ম্যানেজ করি, ওইটা আমি পরে বলবো না ডিটেলে। সো ভাইয়া কিন্তু ইনভেস্ট করি, ধরো ভাইয়ার মতো একজনকে দিবে যারা ইনভেস্ট করে বিভিন্ন অ্যাসেটসে, সেটা স্টকস হোক, বিভিন্ন কোম্পানির স্টক হোক, সেটা গোল্ড হোক, সেটা তোমার বন্ডস হোক, সেটা ক্রিপ্টোকারেন্সিজ হোক, এইসব স্টকসে বা এইসব অ্যাসেটসে ইনভেস্ট করবে। ওই যে তুমি যে ডোনেট করলে $2 million, ওই ইনভেস্টমেন্ট ম্যানেজার বা ইনভেস্টমেন্ট টিম, আমি একটু ওভার সিম্পলিফাই করে বলছি, বাট এটাই মেন আইডিয়াটা, বুঝছো? ইনভেস্ট করবে, করার পর ধরো তোমার ওই $2 million ইনভেস্ট করলো, $2 million 4 বছর পর হয়ে গেল $5 million, ইনভেস্ট করার কারণে গ্রো হয়ে গেল। গ্রো করলো, কীভাবে গ্রো করলো? ধরো আমি একটা ছোটো এক্সাম্পল দিই, ধরো তুমি অ্যাপেলের স্টক কিনছো, ধরো অ্যাপেলের স্টকের দাম $100, অ্যাপেলের স্টক $100 তুমি আজকে কিনলা, 1 বছর পর স্টকের দাম হয়ে গেল $200। তো তোমার লাভ কত হলো, গেইন কত হলো, প্রফিট কত হলো? তুমি যদি বিক্রি করে দাও $100 মতো প্রফিট, $100 প্রফিট, আসলে $100 প্রফিট হবে না, তোমার ট্যাক্সেস দিতে হয়, বাট ধরো $100 প্রফিট, মানে 200 থেকে 100 বাদ দিলে $100, মাঝখানে ট্যাক্সেস দিতে হয়, ওগুলো বাদ দিলাম, ঠিক আছে? সো তোমার বা ট্রানজ্যাকশন ফিজ আসছে, আমি বাদ দিলাম, আমি জাস্ট ধরলাম $100 প্রফিট, 200 থেকে 100 বাদ দিয়ে। তো এই যে টাকা গ্রো করলো না, ইনভেস্ট করলে কি হয়, টাকা গ্রো করে, রাইট? ক্যাপিটাল গ্রো করে। আচ্ছা, ওরা কি করে, এই যে ওদের অ্যালামনাইরা ডোনেট করে না, এই টাকাটা ইনভেস্টমেন্ট ম্যানেজারের কাছে দেয়, ওরা জমায়, ওরা ইনভেস্ট করে, এটা কি এন্ডাওমেন্ট বলে। খেয়াল করছো যে এরকম একটা প্রসেসই আছে এন্ডাওমেন্ট। এই ইউনিভার্সিটিগুলা বেশিরভাগ ক্ষেত্রে
ওদের অ্যালামনাইদের কাছ থেকে মিলিয়ন্স অফ ডলার্স অফ ডোনেশনস পায় প্রতি বছর। ধরো ধরো তোমাদের দোয়াতে I became a billionaire, ধরো তোমাদের দোয়াতে, and I donated $100 million to Colombia, ঠিক আছে? কলম্বিয়ার জন্য ভালো না যে ওই $100 million কলম্বিয়া পাইলো? ওইটা কি করতে পারবে? ইউনিভার্সিটি চালাতে হেল্প করবে, রিসার্চের জন্য হেল্প করবে, বাচ্চাদের টিউশন ফিস দিতে হেল্প করবে। বুঝতে পারছো আইডিয়াটা কীভাবে কাজ করে? সো ধরো তুমি এমন জিনিস সিগন্যাল করলা থ্রু ইউর এসেস, থ্রু ইউর লেটার অফ রেকমেন্ডেশনস, যে ইউ উইল বিকাম সামওয়ান এট সাম পয়েন্ট ইন টাইম ইন ইউর লাইফ যে যে এত টাকা বানায় ফেলবে, ওয়ার্ল্ড চেঞ্জ করে। মানে টাকা বানানো কিন্তু মেন অবজেক্টিভ না। ধরো ইউ বিল্ড আ টেক কোম্পানি যেটা হেল্পস মিলিয়ন্স অফ পিপল অ্যান্ড অলসো ইউ মেক সাম মানি ইন দ্য প্রসেস, রাইট? টাকা বানানো কিন্তু খারাপ কিছু না। তো এবং তুমি ডোনেট করবা ইউনিভার্সিটিকে, ইউ হ্যাভ দিস টেন্ডেন্সি টু গিভ ব্যাক টু ইউর কমিউনিটি। ইউনিভার্সিটিগুলা এগুলা নোটিস করে, এগুলা খেয়াল করে, এগুলোর ব্যাপারে কেয়ার করে। ওরা হয়তো পাবলিকলি তোমাকে ওভাবে বলবে না, কিন্তু ওরা কী চায় যে এমন মানুষজনকে নিতে ইউনিভার্সিটিতে যারা ক্যান বিকাম রিয়েলি গ্রেট অ্যাসেটস ফর দ্য ইউনিভার্সিটি। বুঝছো? এটা একটা এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল, ধরো তুমি ইউ কেয়ার অ্যাবাউট হিউম্যান রাইটস, বা ধরো ইউ কেয়ার অ্যাবাউট ক্লাইমেট, বা ধরো ইউ কেয়ার অ্যাবাউট এনি ইম্পর্ট্যান্ট পলিসি ইস্যু, এবং তোমার একটা নন প্রফিট আছে, যে নন প্রফিটটা শুধুমাত্র ইনস্টাগ্রামে পোস্ট করে এমন না, টিকটকে ভিডিও বানায় এমন না, আসলেই মানুষকে হেল্প করে, আসলেই মানুষের সেবা করে, মানুষের লাইফে ইম্প্যাক্ট তৈরি করতে পারতেছে। এইটা তুমি যদি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের মধ্যে রাখো এবং তুমি এই স্টোরিটা সেল করতে পারো, তখন তুমি কি করবা? তুমি এটা সিগন্যাল করাইতে পারবা যে আচ্ছা, আমি এখন আই এম হেল্পিং মাই কমিউনিটি, ইন ফিউচার আই উইল কিপ অন হেল্পিং দ্য ওয়ার্ল্ড, অল দ্য পিপল হু নিড হেল্প। তখন কি হবে জানো? তোমার ইউনিভার্সিটি কিন্তু ডিরেক্টলি কোনো ডিবেট চ্যাম্পিয়নশিপ জিতে দিতে হবে না, বা তোমার মিলিয়ন্স অফ $100 million ডোনেট করতে হবে না। বাট আমার একটা অবজেক্টিভ আছে, মানে কলম্বিয়া হেল্প মি আ লট ইউএস আসার পর। তো ইফ আই এভার বিকাম সাকসেসফুল, তোমরা দোয়া করো, আই উইল অ্যাকচুয়ালি ডোনেট $100 million টু কলম্বিয়া। সো যাই না, তোমরা দোয়া করো, কিন্তু তোমার এটা করতে হবে না। কিন্তু তুমি যে মানুষের হেল্প করতেছো অ্যান্ড ইউ আর বিকামিং সাকসেসফুল, কলম্বিয়া or Harvard now can say and claim যে এই যে ছেলেটা বা মেয়েটা এতগুলা মানুষের হেল্প করতেছে, ও কোথায় পড়ছে জানেন? ও হার্ভার্ডে পড়ছে, ও কলম্বিয়াতে পড়ছে, ও MIT-তে পড়ছে, প্রিন্সটনে পড়ছে, ও স্ট্যানফোর্ডে পড়ছে, ও ক্যালটেকে পড়ছে। খেয়াল করছো? ইউ আর এসেনশিয়ালি বিকামিং অ্যান অ্যাসেট ফর দ্যাম, এবং এর মাধ্যমে ইউনিভার্সিটির রেপুটেশন বাড়ে। আর যখন ইউনিভার্সিটি বলতে পারে যে না, আমার ইউনিভার্সিটিতে বিল গেটস পড়ছে, আমার ইউনিভার্সিটিতে ওয়ারেন বাফেট পড়ছে, যখন এটা বলতে পারে, তখন কি হয়? তখন তোমার আমার মতো বাচ্চারা আমরা ইউনিভার্সিটিগুলো তার পড়তে চাইতে চাই না। এটা একটা ইউনিভার্সিটি রেপুটেশন বলে, রিসার্চ, কারণ ইউনিভার্সিটিগুলো কিন্তু রিসার্চ করে অনেক, রাইট? রিসার্চ গ্র্যান্ট পায়, আরও অনেক ব্যাপার আছে, আরও অনেক কিছু আমি ধীরে ধীরে বলবো না তোমাদেরকে অন্যান্য ভিডিওতে, রাইট? সো তোমার চিন্তা করতে হবে কি যে তুমি এমন কি কি অফার করতে পারো যে ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লাই করতেছো, যেই জিনিসগুলোর কারণে ওই ইউনিভার্সিটিটা তোমাকে একটা অ্যাসেট হিসেবে ট্রিট করবে, অ্যাসেট হিসেবে দেখবে এবং তোমাকে নেবে। কারণ তুমি চিন্তা করো, ওরা ইউনিভার্সিটি বাবা হাজার হাজার অ্যাপ্লিকেশন পায়, তাই না? তো হাজার হাজার অ্যাপ্লিকেশনের ভিড়ে ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট সামহাউ। সো হোয়াট আই অলওয়েজ ডু, এটা ইনভেস্টমেন্ট রেজ করার ক্ষেত্রে হোক, জব পাওয়ার ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, আই অলওয়েজ ট্রাই টু সিগনাল টু পিপল যে দেখো, তুমি যদি আমাকে চান্স দাও, তুমি যদি আমাকে অপরচুনিটি দাও, আপনি যদি আমাকে অপরচুনিটি দেন, আই উইল পুট সো মাচ এফার্ট, আমি এত এফার্ট দিব, আমি এত শিখবো এবং এত ভালো করার চেষ্টা করবো যে ইউ উইল বি প্রাউড অফ মি।
অ্যান্ড আই উইল কন্ট্রিবিউট টু ইউ। তুমি আমার পিছনে 100 টাকা কন্ট্রিবিউট করলে আমি 100 টাকা তোমাকে $1,000,000 বানাই দিব। সো তুমি যখন এই জিনিসটা সিগন্যাল করতে পারবে না যে কাউকে, এটা শুধু ইউনিভার্সিটিকে না, তুমি চাকরি চাচ্ছ, তুমি যে কোনো কিছু করতে চাচ্ছ, দিস উইল অলওয়েজ হেল্প ইউ। সো এই ভিডিওতে আমি একটু রাফ আইডিয়া দিলাম তোমাদেরকে। পরের ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে আরও অনেক, আর এটা নিয়ে আরও ডেপথে কথা বলবো, আরও অনেক ইনসাইট শেয়ার করবো। সো বাই বাই।